আসসালামু আলাইকুম। ফেসবুক ভিডিওতে কপিরাইট আসলে আপনি কিভাবে বুঝবেন বা কি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে কপিরাইট আসলে ভিডিও কিন্তু আমাদের রিচ কমে যায়, ভিডিও ডাউন হয়ে যায় এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্য আমরা প্রথমেই চেক করে নিব। তো আমরা ফেসবুকে চলে আসলাম, সেটিংসে চলে গেলাম, তারপর একটু নিচের দিকে আমরা এখান থেকে গেলে দেখতে পারবো যে পেজ সেট আপ নামে অপশনটা দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে অনেকটি অপশন আছে। তো এখান থেকে আপনি নামও চেঞ্জ করতে পারবেন এবং অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমরা এখান থেকে পেজ স্ট্যাটাস যে দেখতে পাচ্ছেন অপশনটা আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুজ। এখানে দেখতে পাচ্ছেন আমার পেজে কোনো ধরনের ইস্যুজ নেই। আপনার প্রোফাইল হলে কিন্তু সেম কাজটাই করবেন, কিন্তু আমি যদি রিকমেন্ডেশনে ক্লিক করি, এখানে কিন্তু রিকমেন্ডেশনে একটা সমস্যা আছে। আমরা রিভিউ কন্টেন্টে ক্লিক করে কিন্তু আমরা যে কন্টেন্টটাতে সমস্যা আছে সেই কন্টেন্টটা ডিলিট করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরে মনিটাইজেশনে যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া যে ছিল সেই ক্রাইটেরিয়া পূরণ করলে কিন্তু আমাদের মনিটাইজেশনটা এখানে এলিজিবল হয়ে যাবে। এখন কিন্তু নট এলিজিবল আছে। তো আমরা এভাবে না দেখেও কিন্তু আরেকটা সেটিংস করতে পারি বা আরেকটা সেটিংস দেখতে পারি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা সেটিংসের নিচে চলে আসবো একদম। তারপর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে একটা ক্লিক করব, তারপর সাপোর্টে একটা ক্লিক করে দিব। তো সাপোর্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে এরকম অপশন দেখতে পারবো। তারপরে সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। তারপরে প্রথমে দেখবো যে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে আমরা দেখি যে কিছুই নেই। তারপরে ইউর অ্যালার্টস, এখানে যদি আমার কোনো ভিডিওতে কপিরাইট আসে তাহলে এখানে শো করবে। জাস্ট এখান থেকে আমরা সেই ভিডিওটা দেখে ডিলিট করে দিব। তাহলে কিন্তু আমাদের পেজের রিচ ভালো থাকবে, রিকমেন্ডেশন চলে যাবে না এবং পেজে কোনো ইস্যুজ আসবে না এবং পেজের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আর যদি আপনার একান্ত সমস্যা থাকে তাহলে এখানে ক্লিক করে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করে দিবেন। তারপর এখানে ইনক্লুডে ক্লিক করবেন। তারপরে পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, এখানে আমি পেজটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি যে সমস্যাটা সেটা এখানে স্ক্রিনশটটা দিয়ে এখানে লিখে দিবেন। আর আপনাদের কি সমস্যা সেটার জন্য তো আমি আছি। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো যথাসাধ্য আপনাদেরকে হেল্প করার জন্য এবং কী ধরনের ফরম্যাট দিবেন সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের সমস্যা অনুযায়ী।